গোটা রাজ্যে যখন পালিত হয় শারদীয় দুর্গোৎসব, সেখানে ভিন্ন ছবি দেখতে পাওয়া যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বলদার গ্রাম পঞ্চায়েতের ফুলখরা এলাকায়। গ্রামবাসীরা জানান, গোটা দেশ যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকে, তখন এই গ্রামের মানুষ মেতে ওঠেন মনসা পুজো নিয়ে। কারণ হিসেবে তারা জানান, একসময় এই গ্রামে প্রচণ্ড সাপের উৎপাত ছিল এবং প্রায় দিনই সর্পাঘাতে প্রাণ হারাতো প্রচুর মানুষ। এই সময় স্বপ্নাদেশ পান বুদর মণ্ডল নামে এক বৃদ্ধ। পরদিন দুপুরে আত্রে নদীতে স্নান করতে গিয়ে একটি কাঠ জলের তোরে ভেসে আসতে দেখেন। কাঠটিকে তিনি বাড়ি নিয়ে এলে সেদিন রাতে দেবী পুনরায় আদেশ দেন, এই কাঠে দেবী মনসা মূর্তি বানিয়ে গ্রামে প্রতিষ্ঠা করে দেবী দুর্গাপুজোর আদলে মনসা পুজো করলে গ্রামের মানুষ সাপের ভয় এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এভাবেই আনুমানিক 300 থেকে প্রায় 350 বছর ধরে পূজিতা হয়ে আসছেন দুর্গাপূজার দিন মা মনসা। পুজোর এই 4 দিন গ্রামের মানুষ মনসা পুজো নিয়ে মেতে থাকেন। মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়, দুপুরে নিরামিষ ভোগ হিসেবে অন্ন দেওয়া হয় বলে জানান গ্রামবাসীরা। তারা সকলেই পুজোর কদিন ধরে যাত্রা গানে মেতে ওঠেন, হয় মনসা মঙ্গল গান, এদিন জানান গ্রামবাসীরা। জন্ম হয়নি, আমরা বাপ ঠাকুর দাদার আমল থেকেই দেখছি। প্রায় এটা 300 থেকে 350 বছর পুরাতন পুজো। তাদের স্বপ্নাদেশ, এখানে সাপের উপদ্রব ছিল, এটা ঘন জঙ্গল ছিল এই বস্তিটা, এখানে খুব সাপের উপদ্রব ছিল। তখন আমাদেরই বংশের বুদর মণ্ডল নামে একজন ছিলেন, তিনি স্বপ্নাদেশে আত্রাই নদীর কাঠামোটা ভেসে যাচ্ছিল, তাকে স্বপ্নাদেশ দেখায় এবং সেই কাঠামো এনে তখন থেকেই এই পূজার সৃষ্টি হয়। কিরকম হয়, আনন্দ হয় এই পুজো? এখানে আমাদের ষষ্ঠীর থেকে পুজো শুরু, নবমীর দিন সেই জাঁকজমক পুজো। বল্লার মেলা যেরকম ম্যাট ঠাকুর হয়, আমাদের এখানেও 30-32 খানা ম্যাট ঠাকুর হয় প্রত্যেক বছরই। বাইরে থেকে লোকজন প্রচুর আসে, আমাদের শিলিগুড়ি, কোচবিহার, মালদা, রায়গঞ্জ, বুনিয়াদপুর, আমাদের যত দূর সুদূর প্রসারী ডাক্তারবাবু এখানে ছিলেন, সে ডাক্তারবাবু কোচবিহার থেকে আসতেন, তাদের বাড়িতে ওই পুজো হতো, তারাও এসছেন এখানে। মাকে ভোগ কিভাবে দেওয়া হয়? কি প্রথমে সকালে জল ভোগ হয় সকালবেলায়, তারপরে দুপুরে এক ভোগ হয়, সেটা অন্ন ভোগ হয়, তারপরে রাত্রিতে ফলমূল ভোগ হয়, তারপরে রাত্রিতে আবার পায়েস লুচি যেগুলো করতে হয় সেগুলো হয়। গ্রামের লোকরা কিভাবে এখানে মানে আনন্দ করে? গ্রামের লোক এখানে প্রত্যেক দিন 7টায় শুরু হয় আমাদের এখানে মনসা মঙ্গল কাব্য যে সাজানো গান, সেই সাজানো গান 7টার থেকে আমরা শুরু করে দেই, রাত্রি 2-2:30 অবধি চলে। আমাদের গ্রামবাসী তথা এলাকাবাসী প্রচুর লোকজন এখানে যাত্রাপালার মতোই হয়, যাত্রা দেখার মতোই এখানে আসে সকলে দেখতে। শুনেছি মা খুব জাগ্রত, এখানে যে যা কামনা করে তাই পূরণ হয়, কি বলবেন? এখানে আমাদের যে মন্দিরটা দেখছেন, মন্দিরটা টোটালি বাইরের লোকের অবদান, আমাদের গ্রামবাসীর অবদান খুব কম। আমরা কায়িক শ্রমটা দেই এবং যারা যে উপকৃত হয়েছেন তারাই এইসব লোহার গ্রিলের গেট, ইট, পাথর, বালি যা এগলেন তারাই দেয়। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম ভজন মণ্ডল। তো এখানেই আমরা ভালোভাবে আনন্দ করতে করি, বালুঘাটে কেউ যায় না, বাড়ির সামনে পূজা মনসা পুজো এরকম আনন্দ ধুমধাম কোথাও হয় না, খুব জাগ্রত মন্দির, সবাই মেয়েটেরা সবাই আসে, আত্মীয় স্বজন গ্রামের সবাই এখানেই হয়, কয়েকদিন ধরে এখানেই কাটায়। এটার হচ্ছে যে আপনার ইতিহাসটা কি আছে পুজোটার? ইতিহাসটা কি আছে এই পুজোর? পুজোটা কিভাবে চালু হলো? বহুদিন আগে, 300 বছর পার হয়ে গেল পুজো। তার আগের থেকে আরও কতদিন আগে সেগুলো তো আমরা বলতে পারবো না, আরও আগে। আপনারা কিভাবে আনন্দ ফুর্তি করেন এই মাকে নিয়ে? মাকে নিয়ে হ্যাঁ,
ভালোভাবেই আনন্দ ফুর্তি করি। মায়ের পুজো খুব জাগ্রতভাবেই হয়। আর পুজোর কয়দিন কি এখানে কোনো কি মেলা জাতীয় কোনো কিছু কি বসে? মেলা পুজো শেষ হলে দশমীর পরে একটা একাদশী দ্বাদশীতে হয় কি হয়? মেলা। আপনার নাম? শেফালি সরকার। একদম সে বড় করে একদম বাথরুম টাথরুম সব কিছু